আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুনতে যাচ্ছি মায়াজাল গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি লিখেছেন নাহিদ সরকার। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বাড়ির উঠানে বিশাল একটা জটলা। মজিদ সুস্থ থাকলে এই জটলার কেন্দ্রবিন্দুতে থাকতো সে, কিন্তু আপাতত সে বিছানায় শুয়ে শুয়ে চিল্লাচ্ছে। আর কিছুক্ষণ পরপর হালিমা ও হেমন্তীকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছে, উঠানে কি হয়েছে, এত মানুষ কেন? অনেকক্ষণ ডাকাডাকির পর হালিমা এসে মজিদকে পুরো ব্যাপারটা খুলে বলল। জলিলের ঘরে পোলা হয়েছে। সেই খুশিতে জলিল বাড়ির সবাইকে জিলাপি খাওয়াচ্ছে। শৌখিনপুর বাজার থেকে আনা গরম জিলাপি, আর পোলাটাও মাশাআল্লাহ ফুটফুটে হয়েছে। মজিদ হালিমাকে তার জন্য 2 পিস জিলাপি আনতে বলল। মেলা দিন হয় মিষ্টি খাই না, আমার জন্য 2 পিস নিয়ে আসো। আমেনার কথা বেশ মনে পড়তেছে মজিদের। আমেনা তার প্রথম বউ ছিল। বহুদিন সংসার করার পরও কোনো পোলাপাইন আসে নাই তাদের সংসারে। তারপর বাড়ির মানুষের পরামর্শে আমেনাকে ছেড়ে দিয়ে হালিমাকে বিয়ে করে মজিদ। আমেনার জন্য প্রায় মজিদের মনটা খারাপ হয়। মেয়েটারই বা কি দোষ ছিল? বহু বছর হয় আমেনার সাথে মজিদের কোনো যোগাযোগ নেই। মেয়েটার কি পরে অন্য কোনো জায়গায় আবার বিয়ে হয়েছিল? কে জানে, মনে হয় হয়েছিল। এখন কি অবস্থায় আছে কে জানে। উঠানের ঠিক মাঝখানে সামিউন পাগলি জলিলের ছেলেটাকে খুব যত্ন করে মুড়িয়ে কোলে নিয়ে বসে আছে, আর বাড়ির মানুষ তাকে ঘিরে আছে। উঠানের এক কর্নারে দাঁড়িয়ে হেমন্তী বারবার মাহিনের ঘরের দিকে তাকাচ্ছিল। বাড়ির সবাই উঠানে আছে, কিন্তু মাহিন ঘরের ভিতরেই বসে আছে। মাহিন এসব বিষয় একদমই গায়ে মাখে না, তার কাছে আদিক্ষেতা লাগে। হেমন্তী চাচ্ছিল জলিল ভাইয়ের কাছ থেকে 2 পিস জিলাপি নিয়ে মাহিনের ঘরে দিয়ে আসতে, কিন্তু উঠান ভর্তি মানুষ, কে আবার কি ভাববে। সন্ধ্যা হয়ে গেছে, কাশেম এখনো বাড়ি ফিরেনি। আয়েশাকে নিয়ে আজ ফেরার কথা তার। হালিমা বারবার শৌখিনপুরের রাস্তার দিকে তাকাচ্ছিল, কাউকেই তো দেখা যাচ্ছে না। তাই একটু পর চেঁচিয়ে বলল, ও জামাল, জামাল, তোর ভাই সেই সকালবেলা শৌখিনপুর গেছে, এখনো ফিরে নাই। একটু গিয়ে আগাইয়া দেখে আসবি। জামাল কাশেমের চাচাতো ভাই। হালিমার কথা মতো জামাল শৌখিনপুরের রাস্তা ধরে হাঁটা শুরু করলো সামনের দিকে। সন্ধ্যা হলেই মাহিন ঘরের দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যার পর বাড়িতে একটা কোলাহল শুরু হয়। বাড়ির বাচ্চারা হই হুল্লোড় শুরু করে দেয়। মাহিনের আবার এসব ভালো লাগে না। কিছুক্ষণ পর হেমন্তী এসে মাহিনের ঘরের দরজায় টোকা দেয়। মাহিন দরজা খুলতেই দেখে হেমন্তী হাতে 2 পিস জিলাপি নিয়ে দাঁড়িয়ে আছে। হেমন্তী বলল, সালেহা ভাবির কাছ থেকে 2 পিস জিলাপি আনছি আপনার জন্য। তাদের একটা ফুটফুটে পোলা হয়েছে, সেই খুশিতে বাড়ির সবাইরে জিলাপি খাওয়াইছে। আপনি তো তখন উঠানে ছিলেন না, তাই আপনার জন্য নিয়ে আসছি। মাহিন বলল, তোরে কইছি আমার জন্য জিলাপি আনতে, আচ্ছা দে। জিলাপিগুলো হেমন্তীর হাত থেকে নিয়েই মাহিন আবার দরজাটা আটকিয়ে দিল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। জলিলের ঘর থেকে একটু পরপর বাচ্চার কান্নার শব্দ আসতেছে। শহীদনের মা একটু পরপর চিল্লাইয়া কইতাছে, ছেঁড়াটার বুক লাগছে, একটু বুক দে। শহীদনের মা হইতেছে এবারের সবচেয়ে বয়স্ক মানুষ, বয়স 70-এর বেশি হবে। উনি নাকি অনেক ভালো ঝাড়ফুঁক করে। মজিদের ঠান্ডা কাশি নাকি শহীদনের মায়ের ঝাড়ফুঁকে সেরে যায়, ঔষধ খাওয়া লাগে না। কিন্তু এবার কেন যেন সারতেছে না। অনেকদিন হয় মজিদ বিছানায় পড়ে আছে। জামাল আর কাশেম ফিরেছে, আয়েশা আসেনি তাদের সাথে। কাশেমের মনটা খুব ভার হয়ে আছে। সে একা একা পুকুর পাড়ের আমগাছতলায় গিয়ে বসে আছে, যেখানে শেফালি ফাঁস নিয়েছিল। কাশেমেরও মন চাচ্ছে আজ এখানে শেফালির মতো করে ফাঁস নিয়ে ঝুলে যেতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মায়াজাল গল্পের 2য় পর্ব এখানেই সমাপ্ত। আবারও গল্প হবে, কথা হবে মায়াজাল গল্পের 3য় পর্বের আসরে, অথবা অন্য কোনো গল্পের আসরে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।